আসসালামু আলাইকুম। বিবস্ত্র হয়ে গোসল করার প্রবণতা অনেক মানুষের মধ্যে দেখা যায়, অথচ একান্ত প্রয়োজন ছাড়া বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা উচিত নয়। এ বিষয়ে হাদিসে অনুৎসাহিত করা হয়েছে, যে কারণে আমাদের সবাইকে এই অভ্যাস পরিহার করা উচিত। হাদিস শরীফে এসেছে, লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তাআলাই বেশি হকদার, তাই গোসলের সময় পুরোপুরি উলঙ্গ হয়ে যাওয়া অনুত্তম। এক হাদিসে বলা হয়েছে, মুআবিয়া বিন হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যদের কাছ থেকে তোমার লজ্জাস্থান সর্বদা হেফাজত করো, অর্থাৎ ঢেকে রাখো। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি কোথাও একাকী থাকে তখনও কি তা ঢেকে রাখতে হবে? তিনি বলেন, অবশ্যই, কেননা আল্লাহকে অধিক লজ্জা করা উচিত। তবে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে তাহলে প্রয়োজনের ক্ষেত্রে বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ। অবশ্য স্বামী ও স্ত্রী একসঙ্গে গোসল করার কথা হাদিস শরীফে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একত্রে গোসল করেছেন। এ ব্যাপারে শাইখ আহমদুল্লাহ বলেছেন, নিজ ঘরের বাথরুমে নির্জনে গোসল বা অজু করার ক্ষেত্রে শরীয়তে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই, তবে লজ্জাস্থান ঢেকে রাখা উত্তম ও সুন্নত। তিনি কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করে বলেন, হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসল সংক্রান্ত কিছু বিবরণ পাওয়া যায়, যেখানে নির্জনে গোসল করার অনুমতি রয়েছে, তবে হাদিসে লজ্জাস্থান ঢেকে রাখার তাগিদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যদি কেউ নির্জনে উলঙ্গ হয়ে গোসল করেন তাহলে তা নিষিদ্ধ নয়, তবে উত্তম হলো অন্তত শরীরের নিচের অংশ ঢেকে রাখা, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি লজ্জাশীল, তাই তোমরা গোসলের সময়ও পর্দা করো। হাদিস তিরমিজি এবং আবু দাউদ। মোট কথা, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, কিন্তু এটা একেবারে অনুত্তম কাজ, সুন্নতের পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরূপ করেননি। মুস্তাহাব ও উত্তম হলো পুরুষরা লুঙ্গি বেঁধে গোসল করা ও নারীরা নিচে পায়জামা বা ওড়না সাদৃশ ও বুকে গামছা সাদৃশ কিছু রাখবে, তারপর গোসল করবে। এরপর আসি অজুতে। অজুর অঙ্গসমূহ পরিপূর্ণভাবে ধৌত হয়ে গেলে উলঙ্গ থাকলেও অজু হয়ে যাবে, কেননা অজু হওয়া বা না হওয়া অজু ভঙ্গের সাথে উলঙ্গ হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সুতরাং বাথরুমে উলঙ্গ অবস্থায় অজু করা এবং গোসল করা দুইটাই জায়েজ আছে, তবে এগুলো হলো অনুত্তম কাজ। চেষ্টা করা উচিত শরীরে পোশাক রাখা অবস্থায় উভয় কাজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।